জনরায় 1 লাখেরও বেশি ভোটের ব্যবধানে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন 18 দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান। পরাজিত হলেন 14 দল সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। নবনির্বাচিত মেয়র জানালেন, আধুনিক গাজীপুরকে গড়ে তুলতে সবাইকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। ক্যামেরাম্যান তারিফকে সাথে নিয়ে গনি আদমের রিপোর্ট। রোববার ভোর 5টা 20 গাজীপুরের বঙ্গতাজ মিলনায়তনে রিটার্নিং অফিসার ঘোষণা করলেন 392টি ভোট কেন্দ্রের সর্বশেষটির ফল। যদিও এর অনেক আগেই সবার জানা হয়ে গেছে কে হচ্ছেন দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশনটির প্রথম নগরপিতা। সর্বোচ্চ ভোট পেয়েছেন জনাব অধ্যাপক এম এ মান্নান। তার প্রতীক ছিল টেলিভিশন। ওনাকে আমি বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করতেছি। 18 দল সমর্থিত প্রার্থী অধ্যাপক এম এ মান্নান পেয়েছেন 3,65,444 ভোট। অন্যদিকে মহাজোট সমর্থিত অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের ভোট 2,58,867। প্রায় 10,27,000 ভোটারের মধ্যে ভোট দিয়েছেন 6,54,094 জন। ভোট প্রদানের হার 63.69%। অভিনন্দনে সিক্ত হতে হতে নবনির্বাচিত মেয়রের প্রথম প্রতিক্রিয়া এ বিজয় জনগণের। গাজীপুরের উন্নয়নে সব ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে কাজ করার কথাও বললেন তিনি। আমি গাজীপুরের উন্নয়নের জন্য আমাদের পরাজিত প্রার্থী যারা আছেন তাদেরকে সাথে নিয়ে, বিশেষ করে অ্যাডভোকেট আজমতুল্লাহ খানের পরামর্শ নিয়ে, তাকে সাথে নিয়ে আমি এই গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড চালাবো এবং গাজীপুরের সুদীজন বিশিষ্টজন যারা আছেন তাদের পরামর্শ নিয়ে আমি সিটি কর্পোরেশন পরিচালনা করব ইনশাআল্লাহ। এর আগে একাধিকবার এম এ মান্নান এবং তার নির্বাচনী এজেন্টরা কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হলেও দিনভর তাদের অভিযোগ ছিল এই নিয়ে। তবে বিজয়ের মুহূর্তে এই বিএনপি নেতা নির্বাচন কমিশনের প্রশংসাই করেছেন। আশপাশের জেলা থেকে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে প্রবেশ করিয়ে তারা এই নির্বাচনে প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। অতএব সেই ক্ষেত্রে আমি নির্বাচন কমিশনকে দোষারোপ করব না। এটা এই বর্তমান সরকারের তারা এটা সিটি কর্পোরেশনের ফলাফলটা তাদের পক্ষে নিতে চেয়েছিল। গনি আদম, এটিএন নিউজ, ঢাকা।